আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকীকে সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত রবিবার ট্রাইব্যুনাল ১-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআইয়ের সাবেক ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছেন। আইনজীবী বলেন, সেনাবাহিনীর তদন্ত আদালতে গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ হিল আমান আজমি জবানবন্দি দিয়েছেন। সেখানেও এই ৩ আসামির কোনো দোষ প্রমাণিত হয়নি।